কেদার যাত্রার কিছু মুহূর্ত। কেদারনাথ যাব বলে প্রথমেই কিনে নিয়েছিলাম অনলাইনে এই জ্যাকেট, কিন্তু এই জ্যাকেট কিনে আমি যে কী পরিমাণ ঠকেছি সেটা বুঝতে পেরেছিলাম হরিদ্বারের মার্কেটে গিয়ে। এই দামে আমি কম করে 3খানা জ্যাকেট ওখান থেকে পেতাম। যাই হোক, ঠকেই যখন গেছি কিছু তো করার নেই, পড়তে তো হবেই। আমরা 22শে মে সবাই সন্ধ্যের মধ্যে রেডি হয়ে গেছিলাম, যাব দুন এক্সপ্রেসে হরিদ্বার। সেই মতো আমরা সন্ধে দেওয়ার পরপরই বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে, সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে। যাওয়ার পথেই কিছু ছবি তোলা আমাদের সঙ্গী হয়ে রইল। প্রথমেই উঠলাম লোকাল ট্রেন কোন্নগর থেকে হাওড়ায়, তারপরে উঠলাম দুন এক্সপ্রেসে। 2 রাত 1 দিন। ট্রেন একটুও লেট ছিল না, পথে ছিল অনেক সঙ্গী সাথী, কেউ ভালো কেউ মন্দ। আমারই ঘুমন্ত কিছু ছবি তুলে ফেলেছিল আমারই ক্যামেরায়, কে তুলেছে জানি না। যাই হোক, হরিদ্বার পৌঁছেই স্টেশনের বাইরে দেখা হয়ে গেল বাবা ভোলানাথের সাথে। দেখেই মনটা প্রশান্তিতে ভরে গেল। সঙ্গে দুটো ছোট্ট শিশু বাবা ভোলেনাথের সামনে বসে বসে খেলছে, ওদেরও ক্যামেরা বন্দি করলাম যাতে কিছুদিন পরেও আমার মনে থাকে ওদের মুখটা। চলে গেলাম হরিদ্বার গঙ্গার পাড়ে। তারপর স্নান করব বলে মনটা খুব আকুলি বিকুলি করছিল, কারণ গঙ্গার জল দেখে আমার প্রথম মনে হয় গঙ্গা স্নান করি, কিন্তু জল যে এত ঠান্ডা সেটা আমি কিছুতেই বুঝতে পারিনি। আমার মনে হয়েছিল এও বোধহয় কোন্নগরের জল, গঙ্গা জল, কিন্তু তা নয়। ভীষণ স্রোত, দাঁড়ানো যায় না, আর প্রচণ্ড ঠান্ডা। তবুই সেই ঠান্ডার মধ্যেই জলে নেমে পড়লাম, স্নানও করলাম, অনেকগুলো ডুব দিয়েছিলাম। কিন্তু সেগুলোর ভিডিওগ্রাফি আমি রাখতে পারিনি, কারণ আমি তো তখন জলে নেমে ডুবাচ্ছিলাম। তারপর উপরে উঠেই আমার কপাল চন্দনে চর্চিত করে দিল। এঁকে গেল আমার কপালে মহাদেবের কিছু চিহ্ন। ভালোই লেগেছিল। ছোট্ট একটি বাচ্চা মেয়ে এই সব করেছে আমার কপাল জুড়ে। ওর মনের আনন্দে আমার কপালটাকে সাজাতে লাগলো। তার জন্য চার্জও নিয়েছিল। আমি জিজ্ঞাসা করেছিলাম, তুমি কি পড়াশোনা করো না? ও কোনো কথা বলল না। বলল, না, পড়াশোনা আমি করি না, আমি এই কাজই করি। বিনিময়ে আমার কাছে কোনো পয়সাও চাইল না, কিন্তু যখন আমি আমার পছন্দ মতো পয়সা দিতে গেলাম ওর কিন্তু সেটা পছন্দ হয়নি। যাই হোক, শেষ পর্যন্ত নিয়েছিল। গঙ্গা স্নান তো হয়ে গেছে। রাত জাগার পর গঙ্গা স্নান, পেটে যে কেমন খিদে লাগে সেটা তখন বুঝতে পারলাম। সঙ্গে সঙ্গে চলে গেলাম একটা রেস্টুরেন্টে, খাবারও এসে গেলাম, খেলাম। তারপরে পৌঁছে গেছিলাম হোটেলে। হোটেল থেকে একটু বিশ্রাম নিয়ে একটু ঘোরাঘুরি করে আবার দাদা বৌদির হোটেলের খোঁজে পড়লাম। কত যে দাদা বৌদির হোটেল তার কোনো হিসেব নেই। খুব চিন্তায় পড়েছি কোন দাদা বৌদির খাবার ভালো। যাই হোক, মহাদেবের নাম করে ঢুকে পড়লাম এক দাদা বৌদির হোটেলে, এবং দুপুরবেলা সেখানেই খাবারের জন্য অপেক্ষা করলাম। অপেক্ষা করতে করতে খাবার এলো, বেশ সুস্বাদু ছিল, ভালোই ছিল খাবার, সঙ্গে ঘি ভাত অনেক কিছু ছিল। তারপরে আবার একটু হোটেলে ঢুকলাম। ঢোকার পর বিকেলবেলা চলে গেলাম গঙ্গা আরতি দেখব বলে। আজকে হরিদ্বারের সারাটা দিন আমাদের এভাবেই কাটলো, অনেক রাত অবধি। কাল যাব